হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই শরৎ পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বা রাস পূর্ণিমা হিসেবেও বলা হয়। এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম্য আছে। তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয়, কারণ এই বিশেষ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন। রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গে আরও অন্যান্য ধার্মিক আচার ও নিয়মের পালন করা হয়। রাস পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই দুইটি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার ভক্তবৃন্দ, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সমৃদ্ধ হবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। চলছে হিন্দুদের ভক্তি সেবার সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাস। কার্তিক মাসে প্রত্যেকটি দিনই অত্যন্তই শুভ, মঙ্গলময় এবং ঈশ্বর আরাধনা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। কার্তিক মাসে পূর্ণিমা তিথি, যেটিকে বলা হয় রাস পূর্ণিমা তিথি। কার্তিক মাসে এই পূর্ণিমা তিথিটি অত্যন্তই শুভ তিথি এবং এই দিনে একদিকে যেমন মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ লাভ করা যায়, ঠিক তেমনি রাধা কৃষ্ণের আশীর্বাদও লাভ করা যায়। তাই এই দিনটি যেমন ঈশ্বরের আরাধনা অবশ্যই করা উচিত, ঠিক সেরকমভাবেই এই দিনটি বিধিপূর্বক পালন করা উচিত। আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে, যেগুলো প্রত্যেকের মেনে চলা উচিত। তিথি হিসাবে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো মেনে চললে সুস্থ শরীর এবং নীরোগ জীবনযাপন করা যায়। তার সাথে সাথে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিও সেই গৃহের উপর বর্ষিত হতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বছর অর্থাৎ 2024-এ রাস পূর্ণিমা তিথি কবে পড়েছে পঞ্জিকা অনুসারে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বিশেষ তিথিতে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে না চললে সারা বছর রোগ, জ্বালা, যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে, ডাক্তারের পেছনে উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায়। তাই যে গৃহে রোগ, জ্বালা, যন্ত্রণা থাকে না, সেই গৃহে অর্থপ্রাপ্তির যোগ থাকে, সেই গৃহে উন্নতি আসে, সেই গৃহের মানুষরা জীবনের সমস্ত ক্ষেত্রে সফলতা অর্জন করে। তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি প্রত্যেকের মেনে চলা উচিত। তাই সকলকে অনুরোধ করব যে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য যা স্কিপ না করে দেখে সম্পূর্ণ দেখবেন, অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও উপকৃত হতে পারে। এবার আসা যাক মূল প্রসঙ্গে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই বছর রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি। রাস পূর্ণিমা পড়েছে বাংলার 29শে কার্তিক 1431, ইংরাজির 15ই নভেম্বর 2024 শুক্রবার দিন। পূর্ণিমা তিথি লাগছে শুক্রবার ভোর 5টা 15 থেকে শুরু এবং পূর্ণিমা তিথি থাকছে শুক্রবার দিন শেষ রাত্রি 3টা 4 পর্যন্ত। অর্থাৎ শুক্রবার দিন সারা দিন এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে। তাই এই বিশেষ দিনটি বিধিপূর্বক পালন করবেন। খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন। প্রথম যে খাবারটির কথা বলবো, এই দিন ভুলেও মুখে তুলবেন না বা বাড়ির কাউকেও সেই জিনিসটি খাওয়া থেকে বিরত রাখবেন। সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। সনাতন ধর্মে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার হচ্ছে যা বর্জনীয় এবং কোনো শুভতম দিনেই সেই খাবারগুলি গ্রহণ করা উচিত নয়। তবুও আমাদের নিজেদের লোভ লালসা তৃপ্তির জন্য সেই সমস্ত খাবারগুলি গ্রহণ করে থাকি, কিন্তু কার্তিক মাসে ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়।
কার্তিক মাসে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয় এবং সারা বছর সেই রোগে ভুগতে হয়। তাই কার্তিক মাসে মাছ, ডিম, পেঁয়াজ, রসুন একেবারেই বর্জন করা উচিত। এছাড়া অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে তিথি হিসাবেও এই 5টি জিনিস বর্জন করা উচিত। তাই ভুলেও রাস পূর্ণিমা তিথিতে মাছ, মাংস, ডিম বা পেঁয়াজ, রসুন বাড়িতে রান্না করবেন না। আপনি নিজেও যেমন গ্রহণ করবেন না, আপনার বাড়ির প্রত্যেককে বোঝাবেন যে এই শুভতম তিথিতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ ও রসুন গ্রহণ করলে শারীরিক নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এই দিন হচ্ছে পূজা অর্চনার দিন, ঈশ্বরের আরাধনা করবার দিন। আবার অনেকেই ভাবেন যে মাছ খুবই শুভ, তাই যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে মাছ মুখ করা হয়। বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানেও মাছের গুরুত্ব থাকলেও পূজা অর্চনার দিনে মাছ গ্রহণ না করাই কিন্তু উত্তম। তার উপর আবার কার্তিক মাস, যে মাসে ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন, তাই এই মাসে মাছ খাওয়া খুব একটা ভালো নয়। এই জন্য সম্পূর্ণ মাসব্যাপী আপনারা মাছ না খেলে এটা সব থেকে ভালো। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে কার্তিক মাসের পূর্ণিমা তিথি, যেটি কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দিন মানা হয়, এই দিনে এই 5টি জিনিস খাবেন না। এছাড়াও যেহেতু এটা কার্তিক মাস, তো কার্তিক মাসে এটি একটা অন্যতম শ্রেষ্ঠ দিন। এরই সাথে বিউলি, মুগ, মসুর, ছোলা, মটর, গোটা সর্ষে খাওয়া একেবারেই নিষিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে যে খাবারটি বর্জন করবেন তা হলো যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার, অর্থাৎ আগুনের ঝলসে যে খাবারগুলি তৈরি করা, তার মধ্যে প্রথমেই যেটি আসে তা হলো রুটি। এটি একটি পোড়া জাতীয় খাবার, তাই উপবাসে রুটি চলে না। যে কোনো ব্রত উপবাসে রুটি বর্জন করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আটার তৈরি সব জিনিসই বর্জন করতে হবে। অনেকেই এই দিনে ঠাকুরের কাছে লুচি সুজির ভোগ লাগান, যেটা অনেকেই ভোগ দেন ঠাকুরকে, তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন। উপবাসে অনেকেই অন্ন গ্রহণ করেন না, অর্থাৎ ধান, চাল থেকে তৈরি কোনো রকম দ্রব্য উপবাসে গ্রহণ করেন না, কিন্তু লুচি, পরোটা খেয়ে থাকেন। তাই বাঙালি সমাজে অন্ন গ্রহণ করা হয় না, কিন্তু উপবাস ভাঙার পরে প্রসাদী হিসাবে লুচি, পরোটা খাওয়ার রীতি আছে, তাই আপনারা খেতে পারেন লুচি বা পরোটা। পুজোর পরে খেতে পারেন, কিন্তু আপনারা অন্ন গ্রহণ করবেন না। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন রুটি বর্জন করতে। যদি আপনারা পোড়া জাতীয় কোনো জিনিস, যেমন রুটি, বেগুন পোড়া, যে কোনো সবজি পোড়া বা মশলা পোড়া জাতীয় জিনিস গ্রহণ করেন, তাহলে আপনাদের কপাল পুড়ে যেতে পারে, অর্থাৎ চরম দুর্ভাগ্য হতে পারে। তৃতীয়ত যে খাবারটি খাবেন না তা হলো যে কোনো প্রকার তেতো জাতীয় খাবার, অর্থাৎ তেতো জাতীয় জিনিস যেটি স্বাদে তেতো, যেমন উচ্ছে, করলা, নিমপাতা বা এমন যে কোনো দ্রব্য যা স্বাদে তিক্ত খেতে, এই রকম কোনো খাবার আপনারা রাস পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না। রাস পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে, তাই এই দিনটিতে পূজা অর্চনা করা উচিত এবং প্রত্যেকেই মিষ্টিমুখ করা উচিত। সেদিন যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে, তবে অবশ্যই তাকেও মিষ্টিমুখ করাবেন। সেই দিন বাড়ির কাউকে তেতো জাতীয় খাবার খেতে দিবেন না, নিজেও খাবেন না বা নিজে পরিবেশনও করবেন না, রান্না করবেন না, তেতো জাতীয় খাবার বর্জন করবেন। এছাড়া এটি যেহেতু চলছে কার্তিক মাস, এই মাসে এমন কোনো সবজি গ্রহণ করা উচিত নয় যার মধ্যে প্রচুর পরিমাণে বীজ আছে। তার মধ্যে প্রথম যে সবজি তা হলো বেগুন, করলা, সিম, বরবটি, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি। এই সমস্ত সবজিও কার্তিক মাসে বর্জনীয়, কারণ বেশি বীজওয়ালা যে সমস্ত সবজিগুলি আছে সেই বীজগুলি কার্তিক মাসে পেকে যায় এবং তাতে নানা রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। সেই বেশি বীজযুক্ত সবজি যদি আমরা গ্রহণ করি এই কার্তিক মাসে, তাহলে পেটের রোগ দেখা দেয়। তাই বীজওয়ালা যে কোনো সবজি বর্জন করা উচিত।
এই কার্তিক মাসে। সর্বশেষ যেটির কথা বলবো, এমন কোনো জিনিস যার কোনো রকম পুষ্টিগুণই নেই, কিন্তু শুধুমাত্র নিজেদের মনোরঞ্জনের জন্য, বিশেষ রসনা তৃপ্তির জন্য মানুষ তা গ্রহণ করে থাকে। সেটি হচ্ছে যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য রাস পূর্ণিমা তিথিতে ভুলেও গ্রহণ করবেন না। এটি যদি আপনারা রাস পূর্ণিমা তিথিতে বা কোনো শুভতম দিনে এই রকম নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন, তাহলে তো গৃহে মা লক্ষ্মী তো আগমন হবেই না, তার সাথে সাথে আপনার অর্জিত যা অর্থ আছে সেগুলিও কোনো না কোনোভাবে হারাবেন, অর্থাৎ আপনি সর্বহারা হয়ে সর্বশান্ত হবেন। কারণ নেশাজাতীয় জিনিস মানুষকে তো কোনো কিছু দেয়ই না, বরঞ্চ তার থেকে সমস্ত জিনিস কেড়ে নেয়। নেশা এমনই একটা জিনিস যা আপনার সুন্দর একটি পরিবারকে ধ্বংস করে দেয়, মানুষকে রোগগ্রস্ত করে তোলে। তাই সেই সমস্ত জিনিসগুলো আমাদের সর্বদাই বর্জন করে চলা উচিত এবং কোনো দিনেই গ্রহণ করা উচিত নয়। নেশাজাতীয় দ্রব্য আমাদেরকে এমন কিছু খাবার হিসাবে গ্রহণ করা উচিত যেটি আমাদের শরীরের পক্ষে ভালো, আর আমাদের এমন কোনো খাবার গ্রহণ করা উচিত নয় যেটি আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। তাই এই রাস পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন। এছাড়াও কার্তিক মাসে ঠান্ডা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয়, কারণ হচ্ছে এই কার্তিক মাসে আবহাওয়া পরিবর্তনের কারণেও মানুষের শরীর খারাপ হয়, সর্দি কাশি লেগেই থাকে। যে বাড়িতে সর্দি কাশি সেই বাড়ি থেকে দূরে থাকুন। এই দুটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন। পারলে কার্তিক মাসের প্রতিদিনই দুটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন। একটি হচ্ছে দুধ, ভালোভাবে জাল দিয়ে 1 গ্লাস দুধ পান করুন। বিশেষ করে হলেও রাত্রিবেলা ঘুমাতে যাবার আগে 1 গ্লাস গরম দুধ খেতে পারেন। এই মাসে গুড় খাওয়া অত্যন্ত ভালো। আখের গুড় যেটি সারা বছর পাওয়া যায়, কার্তিক মাসে এটি খাওয়া অত্যন্তই ভালো। এই আখের গুড় খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং সর্দি কাশি আপনাকে আক্রমণ করতে পারবে না, এবং এর ফলে সুস্থ থাকবেন, নীরোগ থাকবেন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং আপনার কাজ ভালোভাবে করতে পারবেন। তাই কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ এই তিথিতে দুধ এবং গুড় অবশ্যই একবার হলেও গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেককেও খেতে দিতে পারেন। এরই সাথে জানবেন রাস পূর্ণিমার দিন রাতের বেলা ভুলেও এই কাজ করবেন না, নইলে আপনার জীবনে সমস্যার অন্ত যেমন থাকবে না, ঠিক তেমনই আপনার জীবনে বিভিন্ন বাধা এসে উপস্থিত হবে। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে সুস্বাগত। আমরা সর্বদা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করতে, শেয়ার করতে। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি যে রাস উৎসব বা রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমার দিন রাতের বেলা ভুল করেও এই কাজগুলি করবেন না, নচেৎ আপনার বিপদ আপনার সামনে এসেই হাজির হবে। রাস পূর্ণিমার দিন যেমন শ্রীকৃষ্ণের আরাধনা, এছাড়াও তুলসী তলায় যদি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এবং এই দিন যদি সারা দিন ব্যাপী শ্রীকৃষ্ণের নাম এবং তার প্রিয় জিনিস যেমন মাখন, মিশ্রি, ক্ষীর, ননি এর পাশাপাশি যদি ময়ূরের পালক নিবেদন করা হয়, এই দিন যেমন রাস পূর্ণিমা, তো এই দিনে এইগুলি নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন, আর তিনি প্রসন্ন হলে আপনার জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে। এরই পাশাপাশি আপনাদের জানাবো আপনি এই দিন রাতে এমন কিছু কাজ যেগুলি একদমই করবেন না, কারণ রাস পূর্ণিমা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্যের দাবি রাখে। এই রকম একটি শুভ দিনে, শুভক্ষণে কখনোই এই সমস্ত ভুল কাজ আপনারা করবেন না। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি অবগত করব, তবে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব রাস পূর্ণিমার সময়সূচি। রাস পূর্ণিমা শুরু হচ্ছে বাংলার 29শে কার্তিক 1431, ইংরাজি 15ই নভেম্বর 2024 শুক্রবার দিন। পূর্ণিমা তিথি লাগছে শুক্রবার ভোর রাত্রি 5টা 15 মিনিট থেকে শুরু। পূর্ণিমা তিথি থাকছে শুক্রবার শেষ রাত্রি
3টা 4 মিনিট পর্যন্ত। অর্থাৎ শুক্রবার দিন সারা দিন এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে। কোন সেই কাজ যা আপনারা করবেন না এবং তার ফলস্বরূপই বা কী হতে পারে, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। আশা করছি ভিডিওটি দেখে সমৃদ্ধ হবেন। কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করি এই ভিডিওর মূল প্রসঙ্গ। প্রথমে যে বিষয়টি অবগত করব সেটি হলো, এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় মানুষ আপনার বাড়িতে এসে থাকে, কখনোই তাকে খালি হাতে ফেরাবেন না। আপনারা এই দিকটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এই দিনে যদি আপনি কাউকে কিছু দান করতে পারেন, শত জন্মের ঋণ থেকে মুক্তি পাবেন। তবে কর্মফলের আকাঙ্ক্ষা মনে আনবেন না, তা অবশ্যই এই দিনে আপনার সাধ্যমতো দান করবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো, রাস পূর্ণিমার দিন ভুলেও আপনারা নিজেদের গৃহে কোনো প্রকার ঝামেলা, ঝগড়া, বিবাদ, কলহ করবেন না। কারণ এই দিন শ্রীকৃষ্ণের দিন, আর তার এমন একটি শুভ দিনে যদি আপনি বাড়িতে এই সমস্ত কার্য করে থাকেন, এতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই আপনার প্রতি কুপিত বা রুষ্ট হন, যার ফলে আপনার জীবনে দুঃখের শেষ থাকে না। তাই কোনোভাবেই এই পবিত্র দিনে কলহ, অশান্তি সৃষ্টি করবেন না। এই দিনে শুধুমাত্র আপনার গৃহে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ অথবা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার পারবেন ততবারই জপ করবেন, তার আরাধনা করবেন, মনে প্রাণে ঈশ্বরের স্মরণ করবেন। যে কোনো প্রকার ধর্মীয় কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। এই দিনে রাতের বেলা আপনি খাবার খাওয়ার পর যে সমস্ত বাসনপত্র রয়েছে, অর্থাৎ এঁটো বাসনপত্র, এইগুলো রাতেই মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রাতে ঘুমাতে যাবেন। কারণ এই জিনিসটি যদি আপনি সারা বছরই করতে পারেন তবে অত্যন্তই ভালো, মঙ্গলময়। তবে অবশ্যই এই দিনটিকে বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, কারণ মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর বাসস্থান হলো এই রান্নাঘর। তাই রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাসনপত্র মেজে তারপর আপনারা নিদ্রায় যাবেন। দেখবেন আপনার জীবনে কখনোই সুখের অভাব হবে না। আপনার জীবনে ক্রমাগত সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এরপর আমি আপনাদেরকে যে বিষয় অবগত করব সেটি হলো, আপনারা কখনোই এই দিন রাতের বেলায় কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না। শ্রীকৃষ্ণের এই রাস উৎসবে যদি সারা দিন নিরামিষ গ্রহণ করেন তাহলে আপনার জন্য অত্যন্তই মঙ্গল এবং সৌভাগ্যকে ডেকে আনবেন। তাই অবশ্যই এই দিন সারা দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তবে জানিয়ে রাখি, এই রাস পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না, অর্থাৎ মাকড়সার জাল, নোংরা পরিষ্কার করবেন না। তবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাস পূর্ণিমার আগের দিনগুলোতে করে নেবেন। এই দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। চুল, নখ, দাড়ি কাটবেন না। বিশেষ করে এই দিন রাতের বেলা যেমন ভুলেও নখ কাটবেন না, তেমনি এই রাস উৎসবে কখনোই এই সমস্ত জিনিসগুলো করবেন না। অর্থাৎ চুল, দাড়ি, নখ সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। এগুলো মেনে চললে মা লক্ষ্মী আপনার প্রতি তুষ্ট হবেন। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এর অন্যথা হলে মা লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হবে। এর সাথে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবেন। এতে নেমে আসবে জীবনে এবং সংসারে চরম বিপর্যয়। তাই রাস পূর্ণিমার আগেই এই সমস্ত কর্ম করে নেবেন। রাস পূর্ণিমার দিন রাতের বেলা ভুলেও বিবাহিতা মহিলারা এবং বাড়ির কন্যারা রাতে চুল খোলা রেখে ঘুমাবেন না। বলা হয়ে থাকে বাড়িতে নেগেটিভ শক্তি ক্রমাগত সঞ্চার হতে থাকে,
ফলে আপনার জীবন সমস্যায় জর্জরিত হতে থাকে এবং জীবন ক্রমশ অতিষ্ঠ হয়ে ওঠে। তাই এইগুলি এড়িয়ে চলুন। তাই আপনারা ভুলেও রাতে বা সন্ধ্যার পর ভুলেও নির্জন স্থানে যাবেন না। শ্মশান কবরস্থানে সন্ধ্যার পর বা রাতে আপনারা কখনোই একা একা যাবেন না এই রাস পূর্ণিমার দিন। এবং এরই পাশাপাশি রাতের বেলা এই দিনে কেউ যদি আপনার কাছে কিছু চাইতে আসে, বিশেষ করে দুধ বা দুগ্ধ জাতীয় জিনিসপত্র, এই জিনিস কিন্তু ভুল করেও আপনারা তাকে দিবেন না এই রাস পূর্ণিমার দিনে। আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথাও বলবো, এই দিনে রাতের বেলা তুলসী গাছ স্পর্শও করবেন না। এই দিনে এই বিশেষ নিয়মগুলি মেনে চলুন, দেখবেন জীবনে আপনার অনেক উন্নতি হবে, সুখ সমৃদ্ধি, এক কথায় মঙ্গল সাধিত হবে। জীবনে অনেক দূর এগিয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ অথবা আপনার গুরুদেবের নাম বা আরাধ্যের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণের জয়।